হ্যালো ফ্রেন্ডস, ড্যান স্ট্রিট আর মাইক এলিসের সাথে মার্টিন লাইভ। ওনারা আজ একটা সুন্দর বিষয় আলোচনা করছেন। আমি তার বাংলা তর্জমা করলাম। অ্যান্টিসিপেশন ভার্সেস রিয়্যাক্টিং, অগ্রিম পরিকল্পনা বনাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এলিস বলছেন, এই ধারণা শুধু ব্যবসার ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি পর্যায়ে প্রযোজ্য। বলা হয়ে থাকে, অ্যান্টিসিপেটিং হ্যাভ এ রিয়েলি গুড এডুকেটেড থিসিস। অগ্রিম পরিকল্পনা হলো একটি সত্যিকারের শিক্ষণীয় বিষয়। অগ্রিম পরিকল্পনা থাকলে ভবিষ্যৎ কী হতে পারে তা আগেভাগে ভেবে সেই অনুযায়ী প্রস্তুত হওয়া আমরা সুবিধা পাই। একজন নেতা যদি আগাম অর্থনৈতিক পরিবর্তনের কথা ভেবে তার টিমকে তৈরি রাখে, অথবা কেউ যদি অবসর জীবন নিয়ে আগেই সঞ্চয় শুরু করে, তাহলে সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন বা অগ্রিম পরিকল্পনা। এর ফলে হয় কি, আপনার ভবিষ্যৎ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ থাকে। আপনার বাঁচার প্রতিযোগিতায় আপনি এগিয়ে থাকবেন। এতে আপনার মানসিক চাপ কমবে, আত্মবিশ্বাস বাড়বে। যেমন একটি উদাহরণ, একটি ব্যবসা যদি কোনো ট্রেন্ড শুরু হওয়ার আগেই পণ্যের বাজারে আসে, তাহলে সেই প্রতিষ্ঠানে এগিয়ে থাকবে। বিপরীত দিক থেকে রিয়াকশন বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলো কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আমরা হঠাৎ করে পদক্ষেপ নিই। অনেক সময় আমরা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকি না, তখন হঠাৎ করে ভয় বা দুশ্চিন্তায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। যেমন হঠাৎ বাজার হারালে তড়িঘড়ি করে কিছু পরিবর্তন আমরা নিয়ে এলাম। এতে সমস্যা এতটাই বাড়বে যখন সেটা আর চাপা দেওয়া যায় না। বাধা আসলে তৎক্ষণাৎ পরিকল্পনা বদলানো ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়ায়, চাপ ও দুশ্চিন্তার চরমে ওঠে। আপনি ব্যবসার সুযোগ হারিয়ে সুনাম ও বিশ্বাস নষ্ট করে ফেলতে পারেন। এদিক থেকে একটি উদাহরণ, যখন অ্যামাজন বই বিক্রি শুরু করেছিল, বার্নস এবং নোবেল তখন ভেবেছিল আমরা আমাদের কাস্টমারদের ভালো সার্ভিস দেব, কিন্তু ওরা সময় মতো পরিবর্তন আনতে পারেনি। আজ বার্নস আর নোবেলের নাম শুনতে পাওয়া যায় না। অতএব যারা অগ্রিম ভাবে তারা ভবিষ্যৎ তৈরি করে, আর যারা শুধু প্রতিক্রিয়া দেয় তারা সেই ভবিষ্যতের দ্বারা প্রভাবিত হয়। তুমি কি ভবিষ্যৎ তৈরি করতে চাও? যে সিদ্ধান্ত কিন্তু তোমার হাতে। এই ছিল আজকের ভিডিওর বিষয়। যেই তোমার ভালো লেগে থাকে তবে একটা লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ওপি বেঙ্গল। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।